আমি ছাড়া এত সুন্দর একটা গুছিয়ে প্রোগ্রাম হচ্ছে দেখে আমাকে প্রচন্ড ভালো লাগলো। আমি অফিসে ফোন করে বললাম যে আমি 9:30টায় পৌঁছাবো, অন্তত দেখতে যাবো আমার নেতৃত্বরা এত সুন্দর ভালো কাজ করেছে। এমনিতেই এমনিতেই আব্দুল মালিক ভাই আমাকে, সে কুলফিতে আছে, এদের জ্বালাই পড়ে আমাকে ফোন করছে, ভাইজান 10 মিনিটের জন্য একবার 4 চক্র যেতে হবে। আমি দেখলাম এক কাজে দুটো কাজই হবে। এই বক্তব্যে এত সুন্দর একটা সাজানো প্রোগ্রাম এটা, আর সাথে সাথে আমার 4 চক্রের একটা ছিল ওটা কমে যাবে। আজকে সময় যখন আছে যে ঘুরে চলে আসি। মায়েরা, আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলবো। প্রথম কথা হচ্ছে আপনাদের ভাবতে হবে, বাপেরা যারা আছেন একটু ভাবতে হবে, উন্নয়ন কি আছে না আছে সে প্রশ্ন থাকবেই। আগামী 26 তারিখ আমরা করতে চেয়েছিলাম ভোজেরহাট মাঠে, কিন্তু টেকনিক্যাল কিছু পার্ট পরে বলবো, সেটা আমরা করবোটা সোনপুর মাঠে সবজি বাজারে। আমি বলেছিলাম আমি 5 বছরে এমএলএ ল্যাডের টাকা থেকে কি কি করেছি সেগুলো বাড়ি বাড়ি খামে পৌঁছাবো, আর না পারলে বুথে বুথে বড় বড় ব্যানার করে দেবো, তাই তো? তৃণমূলের বন্ধুরা এতদিন করিনি বলে আজকেও অনেকে খোঁচা দিয়েছে। আমি তাদেরকে একটু বলার সুযোগ দিই, সব ভাড়া খাটা প্লেয়ার তোরা। বাচ্চা বসো তুমি বসো তো। কারণ হচ্ছে ওরা যদি আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি না করে ওদের সংসারটা চলবে কি করে, বুঝতে পেরেছে? সংসার চলবে না। আমরা সুযোগ দিই, লেখালেখি কর, ওদের কিছু টাকা পাবি, তোদের সংসারটা চলো। তো আগামী 26 তারিখ আমরা সোনপুর সবজি বাজারে প্রোগ্রাম করব। সেই প্রোগ্রাম থেকেই আপনাদেরকে আমি ঘোষণা দেব কোথায় কোথায় করেছি। 27 তারিখ প্রত্যেকটা বুথে বুথে আমাদের ব্যানার লাগিয়ে দেব। স্বল্প সময় এটুকু দুটো আমি কথা দিয়েছিলাম, ভাই বাড়ি বাড়ি খামে ভরে পাঠাবো, না হলে বুথে বুথে ব্যানার করব, বলেছিলাম তো। 27 তারিখে আপনারা বুথে বুথে ব্যানারটা দেখে নেবেন নওশাদ সিদ্দিকী কি করেছে না করে, ঠিক আছে? কিন্তু পোস্ট কি এটা কিচ্ছু এখন লাগবে না ভাই, বক্তব্য দিচ্ছি, পরে কথা হবে। বসো, তুমি বসে পড়ো। তাই আপনাদের বলবো একটু ভাবতে হবে, 2-3টে জিনিস ভাবতে হবে। যে 77টা বিজেপির বিধায়ক, তাকে কোনো ডিস্টার্ব নাই। শুভেন্দু অধিকারী যে রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেবে, মুসলমানদেরকে গালিগালাজ, অকথ্য ভাষায় কথা বলা, মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে, তার বিরুদ্ধে না মমতা ব্যানার্জি মুখ খুলছে, না অভিষেক বাবু মুখ খুলছে, না ইউসুফ পাঠানকে নিয়ে প্রচার করাচ্ছে, না দেবকে নিয়ে হই হই করছে। তাহলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এরকম করছে কেন? নওশাদ সিদ্দিকী হারাতে হবে কেন? নওশাদ সিদ্দিকী দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের জন্য কথা বলছে, শিক্ষার জন্য কথা বলছে, স্বাস্থ্যের জন্য কথা বলছে, মাঠে ময়দানে লড়াইটাকে টেনে আইন সবার মধ্যে গিয়ে লড়াই করছে। তাই নওশাদকে হারাতে হবে। তাই মোদী আর মমতা সেটিং করেছে আমাকে হারাবার জন্য। কেন মোদী মমতা বললাম? আজ পর্যন্ত ওরা প্রমাণ দেখাতে পারেনি। বারবার একটা কথা বলে, এই করেছে সেই করেছে, বিজেপির সাথে নাকি সম্পর্ক বললে এড়িয়ে গেলেও প্রমাণ দেখাতে পারেনি। কিন্তু আমরা কি দেখলাম? মোদীর প্রার্থী তথা বিজেপির প্রার্থীর সাথে ভাঙড়ের জোড়াফুল তথা তৃণমূলের প্রার্থী গোপনে গুজগুজ করছে, মিটিং করছে। কারণটা কি?
একটাই কারণ ওদের, একটাই কারণ যে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। দিল্লি থেকে মোদির নির্দেশ আর কলকাতা থেকে দিদির নির্দেশ। কিন্তু আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি, এই পদ্মপুকুরে নারায়ণপুর অঞ্চলে এই মোদি মমতার আশা বৃথা হবে। দ্বিতীয়বার 50,000 লিড নিয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভা। এটা বলা যেতে পারে তো মায়েরা? কেন নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে? দুটো তিনটে কারণ আছে। নওশাদ সিদ্দিকী মোদির নিয়ে আসা আইনের বিরোধিতা করছে। নওশাদ সিদ্দিকীর চোখের সামনে একজন দলিতের উপর অত্যাচার হচ্ছে, একজন আদিবাসীর উপর অত্যাচার হচ্ছে, একজন মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, ও চুপ থাকছে না, প্রতিবাদ করছে। সেই দিনাজপুরের চোপড়াতে আদিবাসীদের ঘর ভেঙে দিয়েছে, ভাঙড়ের বিধায়ক পৌঁছে গেছে। ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানকে কেড়ে নিতে চাইছে। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে দিচ্ছে। এসআইআর করে ভোটাধিকার কাটতে চাইছে। নওশাদ সিদ্দিকী উকিল দিয়ে সমস্যা সমাধানের জন্য লড়াই করছে। ফেক এসটি/এসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটি/এসসিদের অধিকার কেড়ে নিচ্ছে, সেখানে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে। ওবিসির নামে মুসলমানদের সাথে দ্বিচারিতা বৈষম্য করছে মমতা ব্যানার্জি, সেখানে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে। স্কুলে শিক্ষক নেই কেন? গরিব বাচ্চাদের অসুবিধা হচ্ছে, স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, সেই ভাঙড়ের বিধায়ক আওয়াজ তুলছে। রাজ্যের প্রতিটা ক্ষেত্রে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলছে, তাই ওদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই হারাবার চেষ্টা করছে। আচ্ছা, ওদের স্বপ্ন কি সাকসেস হবে? ওরা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কি বাস্তবে রূপ পাবে? এটা 2021 নয়, এটা 2026। আর বিজেপির ভয় দেখিয়ে 83,000 ভোটও পৌঁছাতে পারবে না। 2021 সাল ছিল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে বলে অনেক ভোট পেয়ে গিয়েছিল। এটা 2026 সাল। বিজেপি তৃণমূল যে আলাদা নয়, সেটা ভাঙড়ের সহ রাজ্যের মানুষ বুঝে গিয়েছে, পদ্মপুকুরের মা বোনেরা বাপ ভাইরা বুঝে গিয়েছে। তাই 2026 সালের আগামী 29 এপ্রিল সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিনের 5 নম্বরে এই জোড়া ফুলকে জবাব দেবে। তাই তো নাকি? রাজি আছেন তো নাকি মায়েরা? রাজি আছেন তো নাকি? যতই মোদি মমতা সেটিং করো, এই সেটিং আমরা ভাঙবো তো নাকি? এই সেটিং ভাঙতে হবে। তাই বন্ধুগণ, একটু ভাবতে হবে কেন আমাকে আটকাচ্ছে। আমি যদি শুধু মুসলমানদের কথা বলতাম তাহলে হয়তো আমাকে আটকাতো না। আমি শুধু তো মুসলমানদের কথা বলি না, দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে যার উপর অত্যাচার হচ্ছে তার পক্ষ নিই, যে অত্যাচার করছে তার বিরুদ্ধে কথা বলি। এটা হয়তো আমার অপরাধ হয়ে গিয়েছে। তাই আপনাদের বলবো, আমার হাতকে শক্ত করুন। আচ্ছা, লাইট জ্বালাতে হবে? আচ্ছা, বক্তব্যটা শেষ করলে ফ্ল্যাশটা অন করবো, ঠিক আছে? ও লাইট, সব জায়গায় লাইট হয়ে গেছে না। তাই আপনাদের বলবো যে আপনারা চোখ কান খুলে চলবেন। এখানে একটা বড় টার্গেট নিয়েছে ভাঙড়কে, বড় টার্গেট নিয়েছে, একটু মাথা ঠান্ডা করে চলবেন। কি করেছে বড় টার্গেটটা? লেদার কমপ্লেক্স আপনাদের পাশে আছে, ওটাকে এক্সটেন্ড করবে। এই জায়গাগুলো নিতে হবে, এইগুলো আপনাদের উচ্ছেদ করবে। আর আপনাদেরকে উচ্ছেদ করলে আপনাদের পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী সামনের সারিতে বুক চিতিয়ে দাঁড়াবে, কিছু করতে পারবে না। তখন একটা টার্গেট, দুটো টার্গেট। সেক্টর 5 আমরা নাম শুনেছি, সেক্টর 6, 7, 8 এই ধরনের পরিকল্পনা চলছে। আর জায়গা আছে রাজারহাটে, এবার চলে এসেছে কোথায়? কানের ধারে। এনকেডি এর হাতে জায়গা দেবো বলেছে, শুনেছেন তো? নোটোরিয়াস ক্রিমিনালটা, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি, তার হাতে জায়গা তুলে দেবে মানে বুঝতে পারছেন? ও মুখ ফসকে বলে ফেলেছে, আর বলবে না কথা। আমি বলে যাচ্ছি, আর বলবে না। এনকেডি এর হাতে জায়গা দেওয়া মানে আর এখানে কৃষিকাজ আর হবে না, সব কলকারখানা হবে, মানে আপনাদেরকে আবার উচ্ছেদ করে দেবে। এই পরিকল্পনা আছে। তৃতীয় পরিকল্পনা হচ্ছে কি? সেক্টর 6, 7, 8 বানাবে। কোথায় বানাবে? আর হাতিশালা পর্যন্ত এসে গিয়েছে, এবার এইদিকে ঢুকবে, আপনাদেরকে উচ্ছেদ করবে। চতুর্থ নম্বর পরিকল্পনাদের কি? এয়ারপোর্ট করবে ভোগালী ওয়ানে। আপনি বলতে পারেন ভোগালী ওয়ানে এয়ারপোর্ট করবে, আমার অসুবিধা কি?
গুগল করে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যখন প্রথম তৈরি হয়েছিল তার আশপাশে কি ছিল আর এখন কি হয়েছে। এখান থেকে এয়ারপোর্ট ভোগালে যেতে কত মিনিট, 20 মিনিট টাইম লাগবে। এখানে ইন্ডাস্ট্রি হবে, ওয়্যার হাউস হবে, গোডাউন হবে, বড় বড় ফ্ল্যাট হবে, প্রমোটিং হবে, আর আপনার কানে বন্দুক ধরবে, সই কর নালে গুলি তোকে মেরে দেবো। আর নালে ঘুম থেকে উঠে দেখবেন এনকেডিএর নামে জায়গা হয়ে গেছে, ওই হিটকোর নামে জায়গা হয়ে গেছে, আপনি মালিক কিন্তু হিটকো এখন মালিক হয়ে গেছে। তো এই লড়াইটা কে করবে? ওরা ভালো করে জানে নওশাদ সিদ্দিকী যদি থাকে এই অন্যায়গুলো ওদের সাথে করা যাবে না। তাই কেন কেন প্রকারে নওশাদকে হারাতে হবে। সেই জন্য এখন কি করেছে, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে নাকি নারায়ণপুর, জাগলগাছি, প্রাণগঞ্জকে দখল করবে। এতটুকু বলে যাচ্ছি, নারায়ণপুরের মা বোন বাপ ভাই, প্রাণগঞ্জের মা বোন বাপ ভাই, জাগলগাছির মা বোন বাপ ভাই তৈরি আছে। বাইরের একটা লোক ঢুকলে বুঝিয়ে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন থেকে লক্ষ্য রাখবেন, বাইরে যদি কারো, বিশেষ করে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের বাড়িগুলো বিদেশি মেহমান যদি ঢোকে, একদিন ঠিক আছে, যদি ঢুকে থাকে সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বদের খবর দেবেন, তাকে বসিয়ে রেখে থানাকে ডাকবেন। ই এখানে কি করছে? পাকামো হচ্ছে? তুমি বাসন্তী থেকে এখানে কি করতে এসছো? তুমি দেউলি থেকে কি করতে এসছো? তুমি মঠবাড়ি থেকে, তোমার কি কুটুম হয় এটা, এখানে কি করতে এসছো? কি বলছি বুঝে আসছে? ওরা ভোটের দিনে হিংসা করতে পারে, তার আগে আমরা কি করবো, গণতান্ত্রিক প্রক্রিয়া সাফ করে দেবো। হ্যাঁ, এখন আত্মীয় আসতে হবে না, আত্মীয়ের বাড়ি থাকো, ভোট দাও। কি বলবো আত্মীয়কে, এখন আসার প্রয়োজনে যাও, তুমি তোমার বাড়ি থাকো, ভোটটা দিয়ে আসবে, মতে থাকবে তো নাকি? এই পরিকল্পনা করছে, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হবে। লাস্টে কি বলছে, খেতে না ফলাতে পারলে খামারে ফলাবো। অত সহজ? এটা শাহাবুদ্দিন সিরাজি নয়, এটা নওশাদ সিদ্দিকীর, মাথায় রেখো। শাহাবুদ্দিন সিরাজি অত্যন্ত ভদ্র, সরল, সাদাসিধে মানুষ, খুব ভালো ছেলে শাহাবুদ্দিন সিরাজি মাস্টার মশাই। নওশাদ সিদ্দিকী শাহাবুদ্দিনের মতো অত ভালো নয়, কিন্তু বুঝতে পারছেন তো কি বলছি? তারপরে কি আমি মা খারাপ? হ্যাঁ মায়েরা বলো আমি খারাপ? হে বাপের আমি খারাপ নাকি গো? কিন্তু অত ভালো আমি নয়। ও যকটা প্ল্যান তৈরি করবে, যে কটা জাল ও তৈরি করবে আমাদের আটকানোর, বাংলার মায়েদের বাপেদেরকে নিয়ে প্রত্যেকটা প্ল্যান ও জালকে আমরা ন্যস্ত করে দেবো, কেটে দেবো। আপনাদের বলবো, টার্গেট কেন নওশাদের উপরে? ৭৭টা বিজেপির বিধায়ক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাদেরকে নিয়ে অসুবিধা নেই। নওশাদের কেন ঘুম হারা? নওশাদ নাই কথা বলে। নওশাদ এই বিধায়কদের পর্দা ফাঁস করে দিচ্ছে। নওশাদ শিক্ষার কথা বলছে, যে মুসলিম সমাজকে বোমাবাজি হিসাবে দেখানো হয়, যে মুসলিম সমাজকে নাকি এরা শুধুই মারামারি করে দেখানো হয়, সেই মুসলিম সমাজকে আজকে বার্তা দিয়েছে যে ক্যাপ্টিভ ভোট ব্যাংক হিসাবে না থাকে, আসো বই পেন খাতা হাতে তুলে নাও, তোমার অধিকার তুমি বুঝে নাও। এই বার্তা যখন দিচ্ছে, এই তৃণমূল, ওই বিজেপির অসুবিধা হচ্ছে, খুনাখুনির রাজনীতি মুসলমানকে দিয়ে সব থেকে বেশি এই রাজনৈতিক দলগুলো করে। আজ মুসলমানরা যদি খুন করা থেকে বিরত থাকে, মারামারি থেকে যদি বিরত থাকে, তাহলে বুথ দখলটা কি হবে, নেতার ছেলে নেতা কি করে হবে, তাহলে এদের অসুবিধা হয়ে যাবে। তাই নওশাদ সিদ্দিকী যে পথ দেখাচ্ছে, লাঠি বোম গুলি পিস্তল ছেড়ে দিয়ে সবাই মূল স্রোতে চলে আসবে, ওই রাজনৈতিক কারবারিদের অসুবিধা হয়ে যাবে। তাই নওশাদকে আগে হারাও। কিন্তু নওশাদ সিদ্দিকীর বার্তা দিকে দিকে চলে গিয়েছে। প্রথম ফেজের নির্বাচন হয়েছে, আমি ধন্যবাদ জানাই, সব থেকে বেশি ধন্যবাদ জানাবো মুর্শিদাবাদ, মালদার, দিনাজপুরের মুসলমান ভাইদেরকে, যারা ভোটের জন্য নিজের ভাইকে খুন করে দিত এই রাজনৈতিক কারবারিদের চক্রান্তে ফাঁদে পড়ে। তারাও আজকে বুঝতে শিখেছে যে নওশাদ সিদ্দিকী যে বার্তা দিচ্ছে, যে মারামারি নেতারা করুক, আমরা কর্মীরা আর করবো না। এতদিন কর্মীদের সাথে মারামারি করিয়ে আমার পরিবারের লোককে আমাকে দিয়ে খুন করিয়েছে, আরো কাজ করবো না। এবার নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। তাই প্রথম ফেজের নির্বাচন দেখুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে, সমর্থনযোগ্য এবং ধন্যবাদ যোগ্য। কিন্তু সাধারণ মানুষ যদি বলে আমরা মারামারি করব না, সেখানে পুলিশ থাকুক আর সেন্ট্রাল ফোর্স থাকুক, ঘুমিয়ে থাকুক আর বসে থাকুক, মারামারি খুনোখুনি আর হবে? আজকে মানুষ বুঝতে শিখেছে তো।
মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে ভোট হলে খুনের রক্ত গঙ্গা বইতো। আর আজকে দেখুন দু একটা ঘটনা ছাড়া কোনো ঘটনাই ঘটেনি। এই ক্রেডিটটা কিন্তু ভাঙড়ের মানুষকে দিতেই হবে, ভাই, রাজ্যের মানুষের। কারণ কেন এই ক্রেডিটটা কেন ভাঙড়ের মানুষ পাবে? ভাঙড় তো বিধায়ক করে জিতিয়ে পৌঁছেছিল বলে এই যে কথাটা বলছি রাজ্যের মানুষ জানতে পারছে তো। যদি আপনারা আমাকে বিধায়ক করতেন, হ্যাঁ আমি আমার পরিসরে বক্তব্য দিই, একটা আমার পরিসর আছে, কিন্তু এত বড় পরিসর তো আমার তৈরি হচ্ছিল না। রাজ্যের কোনায় কোনায় তো আমার পরিচিতি ছিল না। আপনারা আমাকে বিধায়ক করেছেন, সেই প্ল্যাটফর্মটা দিয়েছেন, আমি পারফর্ম করেছি। আজকে মালদা, দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত মানুষ আমাকে জানছে, শুনছে, বোঝার চেষ্টা করছে। তাই আপনাদের তো ক্রেডিট যাবে। প্রথম ফেজের যে ইলেকশন হয়েছে খুনোখুনি হয়নি, এই যারা বাহবা পাবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে সব থেকে প্রথম বাহবা দেওয়া দরকার ভাঙড়ের মানুষকে। কারণ ভাঙড়ের বিধায়কের বার্তাটা আজকে সব থেকে বেশি মুসলিম মহল্লার মানুষরা শুনছে। কারণ ভোটে সব থেকে বেশি খুনোখুনি করাই কাদেরকে দিয়ে? মুসলমানদেরকে দিয়ে। মারামারি করাই মুসলমানকে দিয়ে, বুথ দখল করাই মুসলমানকে দিয়ে। কারা করে? রাজনৈতিক কারবারিরা। আজকে সেই মুসলমানরা বলছে না, অনেক হয়েছে, আর মারামারি খুনোখুনি করবো না। নেতাই নেতা এসি রুমে বসে চা খাবে, আর পাড়াতে আমরা মারপিট করে মরবো, ও আর হবে না। নওশাদ ভাইজান বলে দিয়েছে, নেতাই নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। বুঝতে পারছেন আমার অপরাধটা কি? আমার অপরাধটা হচ্ছে বোমগুলি, পিস্তল ছেড়ে বই পেন খাতা হাতে তুলে নেওয়ার কথা বলেছি বলি আমার অপরাধ হয়ে গেছে। আর আমি যদি বলতাম সবাই চলো 4টা করে বন্দুক তুলো, হ্যাঁ নওশাদ খুব ভালো ছিল, ওকে ডিস্টার্ব করে শেষ কাজ হচ্ছে, ও জাতকেও সমাজকেও শেষ করে দেবে, লাভ হবে আমাদের। কিন্তু আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানের যারা এদেরকে লড়াইয়ে ঠেলে দেয় তাদেরকে বারবার বলি আমি যে না, জাতের লড়াই নয়, আমাদের ভাতের লড়াই। ধর্মের লড়াই আমাদের নয়, কর্মের লড়াই। আজকে আপনাকে আমাকে হিন্দু মুসলমানে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি আপনাদের বলি হিন্দু মুসলমানে লড়িয়ে দিচ্ছে আমাকে কারা? রাজনৈতিক কারবারিরা। আর হিন্দু কি মুসলমানের ছেলেটা কাজ পাচ্ছে না। আজকে আমি ভাঙড়ের র্যালি দেখছিলাম চালতাবাড়িয়ায়। আমার একজন নন মুসলিম ভাই, আমি দাদা ভোটটা দিতে হবে, আমাকে বলল, ইয়াং ছেলে, বলো অবশ্যই আপনাকে ভোটটা দেব। 10 বছর বিএড করে বসে আছি, কোনো চাকরির লাইন নাই। বুঝতে পারছেন? হিন্দু মুসলমানের গল্প শুনালে আমাদের কাছে হবে? আপনার বাড়ির ছেলেটার চাকরি পাচ্ছে না, আমার হিন্দু মায়ের ছেলেটাও চাকরি পাচ্ছে না। আর আমাদের লড়াই চাকরিটা যাতে পাই তার লড়াই। তাই মায়েরা, বাপেরা, এত মানুষ পেয়েছেন। আমি আর একটা কথা বলে শেষ করব। কথাটা কি? এবারে ইভিএম মেশিন দুটো হচ্ছে, মাথায় থাকবে তো? দুটো ইভিএম মেশিন হচ্ছে, তাতে ঘাবড়ে যাবার কিছু ব্যাপার নয়। 19টা প্রার্থী হয়েছে আর নোটা, মোট 20টা ধরনের প্রার্থী। একটা ইভিএম মেশিনে 16 জনের নাম আসে, ফলে 17-র পর থেকে যেটা থাকবে সেটা অন্য ইভিএম এ যাবে। ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। আপনারা এতটুকু বলবো, কোথায় সিম্বলটা আছে ভাইজানের? হাতটা তুলে দেখান কত নম্বরে। মায়েরা হাতটা তুলতে হবে। কত নম্বরে? দূরে যারা আছো মনে আছে তো? 1, 2, 3, 4, 5 নম্বর যে চলে আসবে হাত দেবেন না, হাতগুলো পেছন দিকে রাখবেন, বলে দিচ্ছি। কারেন্ট মেরে দেবে উল্টো পাল্টা সুইচ হাত দিলে, খাম ছাড়া উল্টো সুইচ হাত দিলে কারেন্ট মেরে দেবে। না, এটা পাখা মেরে বললাম। হ্যাঁ, ইভিএম মেশিনের সামনে যাবেন, হাতটা পেছন দিকে রাখবেন, চোখে গুনে নেবেন 1, 2, 3, 4, 5। তারপরে দেখবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী আমার নাম লেখা আছে। নাম লেখার পাশেই দেখবেন আমার ছবি দেওয়া আছে। তার পাশে দেখবেন আমাদের খামচিহ্ন আছে, তার পাশে একটা সুইচ আছে, ওটা টিপবেন, পিক করে আওয়াজ হবে। আওয়াজের পরে চোখটা একটু বাঁদিকে ঘুরাবেন, একটা ছোট্ট বক্স মতো করা আছে, ওর মধ্যে একটা ভিভিপ্যাট কেটে যাবে, অর্থাৎ একটা স্লিপ দেখবেন প্রিন্ট হয়ে বার হবে। স্লিপে দেখে দেবেন আমার উপরে নাম আর খামচিহ্ন আছে, ভোট হয়ে গেল। নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড় থেকে বিদায় নিন। আচ্ছা মায়েরা, বাপেরা, আপনারা 2021-এ একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন তো। আজকে 2026-এ যেখানে যাচ্ছি হাজার হাজার রাস্তায় লোক শুধু দাঁড়িয়ে আছে ভাঙড়ের বিধায়ককে দেখার জন্য। আজ দিকে দিকে কি বলছে? দ্বিতীয় ভাঙড় তৈরি করব। 2021-এ বিজেপি চলে আসবে ভয় দেখিয়েছিল,
আপনারা সেই ভয় খাননি। এই ভয়ের বিপক্ষে গিয়ে আপনারা জিতিয়েছেন। আজকে দিকে দিকে আওয়াজ উঠছে কি দ্বিতীয় ভাঙড় হবে। তাহলে 2026-এ আবার এমন কিছু কাজ করব, 2031-এ বলবে ভাঙড়কে ফলো করব, তাই না? তাই করতে হবে তো। 21-এ করেছি, 26-এ ফলো করছে, 26-এ করবে, 31-এ ফলো করবে। তাই আমাদের করব কি, কোন নটোরিয়াস ক্রিমিনাল বোমবাদা নেতাকে ভোট দেবো না, তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবো, পাঠাবো। 2031-এ যখন ভোট ঘোষণা হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করলে ভেবে চিন্তে করবে। কারণ 2026 সালে মমতা ব্যানার্জি ভাঙড়ে দিয়েছিল তুই বোমা দিস আর নটোরিয়াস ক্রিমিনালকে। কুখ্যাত দুষ্কৃতীকে ভাঙড়ের মানুষের মাথায় চাপিয়েছিল। ভাঙড়ের মানুষ তাকে ভোট না দিয়ে ক্যানিং পূর্বে পাঠিয়ে রাজ্যের মানুষকে বার্তা দিয়েছে যে ভাঙড় কোন কুখ্যাত ক্রিমিনালকে বিধানসভায় পাঠাবে না। তাই 2031-এ যদি এই ধরনের ট্রেডমার্ক কাউকে টিকিট দেওয়ার কেউ চিন্তা ভাবনাও করে, ভয় আর চিন্তা ভাবনা টিকিট দেবে না। কারণ ওই ভাঙড়কে ফলো করবে, ওকে হারিয়ে দেবে, সেই ভাঙড়কে ফলো হবে। বুঝতে পারছেন কি বলছি? তো এবার আপনাদেরকে ইতিহাস তৈরি করতে হবে। আমি আশা করছি আপনাদের কাছে 2021 সালে আমি 26,000 লিড পেয়েছিলাম, এবারে লিডটা কম করে 50,000 হবে, এটা আশা করছি। হবে তো নাকি? এবার মায়েরা শাড়ি দিচ্ছে, টাকা দিচ্ছে, ঘর ঢুকিয়ে দেবে বলছে, অনেক অফার করছে। যা পাবেন ছাড়বেন না, সব নিয়ে নেবেন। না, যা পাবেন সব নিয়ে নেবেন, কিন্তু সকালবেলা উঠে ইভিএম মেশিনে 5 নম্বরে বুতামটা টিপে খামচেন্নে ভোটটা দিয়ে দেবেন। মাথায় থাকবে মায়েরা, মাথায় থাকবে। চলো এবার একটু স্লোগানিং হবে, ফ্ল্যাশ ডাউন করো, উঠে দাঁড়িয়ে পড়ো। মায়েরা মোবাইলটা জ্বালাও, মোবাইলটা জ্বালাও। আচ্ছা মায়েরা মোবাইলটা জ্বালাও, মোবাইলে লাইটটা জ্বালাও। মোবাইল আনুনি, এই ঘরে রাখছো, চোরের দল যদি চুরি করলে ঘর থেকে কি হবে? ঘরে ঢুকতে দেবে না ওদেরকে। আচ্ছা, আর একটা কথা শুনছি নাকি বাড়িতে ঢুকে কোরআন শরীফ ছুঁয়ে বা ধর্মগ্রন্থ দিয়ে শপথ করাচ্ছে, তাই না? আমি আপনাদের বলছি এই ধরনের দুটো কথা বলবো। প্রথম কথা, যে এই কাজ করেছে তার নাম আমার কাছে পাঠান, সেই ব্যাটাকে কিভাবে জব্দ করতে হয় আমি বুঝে নেব। দ্বিতীয় কথা হচ্ছে এতটুকু মাথায় রাখবেন, আমি বেশি কিছু বলবো না ফতোয়া ফারাজের কথা। আপনি এখানে থাকতে পারবেন না উচ্ছেদ হয়ে যাবেন, এই ভোটে নির্ভর করছে। আপনাকে এখান থেকে তাড়িয়ে দেবে, সুতরাং আপনাকে কিভাবে ডিল করতে হবে এই বিষয়টা ভালো আপনি জানেন। কি বলছি বুঝতে পেরেছ? যদি ভোটার কার্ড কেড়ে নেয়, আধার কার্ড দিয়ে ভোট হবে, মাথায় থাকে বলো। আমি কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছ তো? ভোটার কার্ড যদি কেড়ে নেয়, আধার কার্ড দেখালে ভোট হয়ে যাবে। এবার কেউ যদি শপথ করায় কি করতে হবে বুঝে গেছো তোমরা? ঠিক আছে, এই লাইট সবাই জ্বালায়নি কেন? তোলো 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 তোলো, লাইট জ্বলছে না ঠিকঠাক। মায়েরা মোবাইল আনোনি আছে? হ্যাঁ, সব ঘরে রেখেছো? ক্যানিং পূর্বের চোর তো এখন ভাঙড়ে ঘুরছে বেশি বেশি, দিয়ে পালায়। ভাঙড়ের নেতারা চোর নয়, এদেরকে চোর ও এসে চোর তৈরি করছে। ভাঙড়ের নেতারা খুনি নয়, ও এসে তাকে খুনি বানালো। 21 থেকে 26 ভাঙড়ে একটা খুন হয়েছে, মায়েরা বলো তো? যে ও দায়িত্ব পেলে খুন হলো, তাই না? বুঝতে পারছো না খুনি বানাচ্ছে কে? ইনকিলাব, 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএ ঐক্য, বাম আইএসএ ঐক্য। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই পদ্মপুকুরের মায়েদের বলে দিন, দিকে দিকে বলে দিন, এই ভাঙড়ের মানুষের বলে দিন, চালতা বিরিয়ার মানুষদের বলে দিন, নারায়ণপুর মানুষদের বলে দিন, চাবলগাছি মানুষদের বলে দিন, রাজগঞ্জের মানুষদের বলে দিন, কৃষকদের বলে দিন, শ্রমিকদের বলে দিন, দিকে দিকে বলে দিন, ইনকিলাব, ইনকিলাব। আর একটা কথা, লাইট জ্বলুক, লাইট জ্বলুক। এবার কি হবে?
যাবে দিল্লি গিয়ে ওয়াকাফ আন্দোলনের সময় পুলিশ দিয়ে কেমন মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেছিল মনে আছে মমতা ব্যানার্জি? মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান বাঁচানোর লড়াই নওশাদ সিদ্দিকী এর জন্য হচ্ছে। আপনার বাপদাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে, বুল্ডোজার চলেনি নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য, এটুকু মাথায় রাখবেন। আর নটোরিয়াস ক্রিমিনালটা দিল্লি যাওয়ার কথা বলেছিল, তাই এই নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনালকে বলে দিন, আকাশ চোরদের বলে দিন, এই মমতা ব্যানার্জিকে বলে দিন, এই টিএমসি কে বলে দিন, অর্থ সম্পত্তির চোরেদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, শিক্ষা চোরদের বলে দিন, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসকারীদের বলে দিন, এই সাম্প্রদায়িক শক্তিদের বলে দিন, এই শুভেন্দু বাবুকে বলে দিন, এই বিজেপিকে বলে দিন, এই মমতাকে বলে দিন। ইনকিলাব ইনকিলাব ভাঙড়বাসী, ভাঙড়ের সচেতন ভোটার, ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ সকলকে। रास्ता क्लियर करो भाई, सामने रास्ता क्लियर करो, रास्ता क्लियर करो। ধন্যবাদ আমাদের ভাইজানকে, তিনি দীর্ঘক্ষণ আলোচনা করলেন। ভালো ভালো। আচ্ছা, একটা ভয় দেখাচ্ছে, আপনারা এইসব কিছু ভয় খাবেন না। ইভিএম নাকি ম্যানেজ করে নেবে, অফিসার ম্যানেজ করে নেবে, হ্যান করে নেবে, ত্যান করে নেবে, ঠিক আছে? আপনার যা পারবে ওদের করে নিতে বলবেন, আপনাদের কাজ নির্বিঘ্নে শুধু ভোটটা দেবেন, বাকিটা আমরা বুঝে নেব। খেতে ফসলটা ভালো করে ফলা, খামারটা আমরা দেখে নেবো ভাইরা, ঠিক আছে? ক্ষেতের ফসলে মা বাপ গরু ছাগল না মুখ দিতে পারে ফসলে, তার জন্য বেড়া লাগাতে হয়তো, হ্যাঁ? তো বেড়াটা কেমন ভাবে লাগাতে পার বলতে লাগবে, বেড়াটা ঠিক করে লাগাবে, বাকিটা আমরা বুঝে নেবো। কিচ্ছু হবে না, সব ভয় পাচ্ছে। তার দলের নেতা কর্মীরা মাল ছাড়া তখন চলছে না, টাকা ছাড়া, ওই তাদেরকে একটু মোটিভেট করার জন্য কথা বলছি। ইভিএম মেশিন কিভাবে ম্যানেজ হয়, কি করতে হয়, কেউ ম্যানেজ করলে সেটাকে আবার কি করতে হয় সেটা ভালো আমি জানি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ দিচ্ছে ডাক সম্প্রীতি বজায় থাক, আইএসএফ দিচ্ছে ডাক সম্প্রীতি বজায় থাক। আরে তাই তো বলি, সম্প্রীতির দুশ্মনেরা হুঁশিয়ার, আরে সম্প্রীতির দুশ্মনেরা হুঁশিয়ার। আমাদের সংগ্রাম, ভাঙড়বাসীর সংগ্রাম, দিকে দিকে ভাইজানের সংগ্রাম, দিকে দিকে আইএসএফের সংগ্রাম। আরে তাই তো বলি, আইএসএফের চিন্তাধারা দিগ্গ দিকে ছড়িয়ে দাও, আইএসএফের চিন্তাধারা দিগ্গ দিকে ছড়িয়ে দাও।